তো ভাই, কি মনে হলো আজকের এই সেমিফাইনাল দেখে? কি টি-20তে কি আসলেই 200 250 কিছুই সেফ না? ভাই সাব কি বলবো, ইংল্যান্ড তো ভাই পুরো বিশ্বের, বিশেষ করে ভারতের ঘুম উড়িয়ে দিয়েছিল ভাই। এই 22 বছরের জ্যাকব বেথেল দেখতে তো ভাই ছোট্ট মোট্ট একদম আবুর মতো মনে হয়। ইভেন ভাই আমরা দেখেছি হ্যারি ব্রুকসকেও ভাই সেরকমই মনে হয়। কিন্তু ভাই আজকে যা তাণ্ডব শুরু করেছে ভাই, প্রথমেই এসে প্রথম ওভার থেকেই যেভাবে বরুণ চক্রবর্তীর পিছিয়ে ভাই চার্জ করছিল, এবং ইয়ার আমাদের মিস্ট্রি বরুণ চক্রবর্তী কি হয়ে গেল, যে কোনো ব্যাটসম্যান এসে ভাই তার হিস্ট্রি একদম ক্রিয়েট করে দিচ্ছে, হিস্ট্রি নষ্ট করে দিচ্ছে। যে এত বছর ধরে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল, নাম্বার ওয়ান ভাই, এই ওয়ার্ল্ড কাপের পরে যে নাম্বার কততে যাবে আমি সেটা বুঝতে পারছি না। কারণ যেভাবে ওকে মারছে ইয়ার, প্রত্যেকটা টিম ওর বলকে পিক করতে পারছে। আর কেন না পারবে ভাই, মানে 6টার মধ্যে 4টা বল করে শর্ট, ওরা একদম ব্যাকফুটে বলে তাকে ধুম করে ছক্কা মেরে দেয় ভাই। এবং আজকে এমন সময় মনে হচ্ছিল যে ভাই 6টা না খেয়ে যায়। সেঞ্চু স্যামসং ভাই ওই সময় বুঝে গেছে যে ও আজকে 6টা খাওয়ার পুরো বাইল করে নিয়ে এসেছে। ও ভাই ওই সময় একটু এসে কথা টথা বলে একটু ভাই ব্রেকডাউন করেছে, 150 ভাই 6টা ছক্কা খায়নি। নাহলে যেভাবে 3টা ছক্কা মেরেছিল প্রথম 2টার পরে 3 নাম্বার ছক্কা যেভাবে রিভার্স করে মারলো ভাই, পুরোপুরি বরুণ চক্রবর্তী পুরো মাইন্ডটাকে ডিভাইড করে দিয়েছে। বলছে এটা কি করলো ভাই, এবার আমি কোথায় বল করবো? ঠিক আছে, তো ভাই বরুণ চক্রবর্তী তো আমরা দেখেছি বাঁচার একটা রাস্তা রয়েছে ভাই অফের বাইরে। ঠিক আছে, তো এখানে গিয়েও ভাই বাঁচার কোনো জায়গা নেই, কারণ ছোটো মাঠ হলে ভাই এখান থেকেও ছক্কা হয়ে যায়। তো ভাই সাব, এই ম্যাচে ইংল্যান্ড যেখান থেকে কামব্যাক করেছে সেটা ছিল ভাই একটা অবিশ্বাস্য কামব্যাক, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। সবাই বলছিল 100 রানে জিতবে, 150 রানে জিতবে। ভাই সাব কত রান জিতে জানো? মাত্র 7 রানে। থালা ফর এ রিজন। এবং থালা ছিল এই মাঠে, এবং থালাও ভাই নাখুন চাবাচ্ছিল। যেটা কি হয়ে গেল ভাই, আমার কাছে এত রান থাকলে তো আমি 2-3 বার জিতে যেতাম। ঠিক আছে, ও বলতো যে ভাই আমি প্রথম একবার বলবো তোমরা ব্যাটিং করবে, সেকেন্ড আবার ব্যাটিং করবে। ভাই সাব টি-20 থেকে আসলেই মিচেল সেটনার যে বলেছিল 300 রানও সেফ না, আসলেই কি সেটা? এও ভাই প্রেশার ম্যাচে, আমরা জানি প্রেশার ম্যাচে চেস করা যায় না, সেই প্রেশার ম্যাচে এসে 2-3 উইকেট যাওয়ার পরেও 250 রানের পিছু করছে, এবং প্রত্যেক সময় আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে আগে আগে ছুটছিল ভাই ওরা। ভাই ভাগ্যিস জসপ্রীত বুমরার যে এরকম একটা প্লেয়ার আমাদের কাছে আছে স্টকে, যে ভাই 6 বলে 6 রান দে, নাইলে অন্য বোলার থাকলে শেষ ছিল ভাই, একদম ম্যাচ একদম ডেফিনেটলি ইংল্যান্ডের কাছে ছিল। ভাই বুমরাকে আমি বলবো যে আমাদের কাছে আছে বলে আজকে আমরা ম্যাচ পেয়ে গেছি। এবং ভাগ্যিস বা আমি বলবো ভাই বাপু, তোমাকে কি বলবো, মানে যখন আমরা দেখছি যে ইম্পর্টেন্ট ম্যাচ, বাপু হাত খাড়া করে বলছে আমাকে বলে যাবে তো ভাই, বলে যেও না, আমি আছি। ব্যাটিং পাইনি, কি হয়েছে? বোলিং করে ভালো করেছে, তারপর বোলিংও সুযোগ পায়নি 4 ওভারে, কি হচ্ছে? 2টা ক্যাচ নিয়েছে ভাই, ক্যাচ না ম্যাচ নিয়েছে। বলে না ক্যাচেস উইন ম্যাচেস ভাই, এটাই আমরা দেখতে পেয়েছি। হ্যারি ব্রুকস ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে সেঞ্চু স্যামসংয়ের, ঠিক আছে, সেখান থেকে কাহানি খতম। এবং আমাদের এই বাপু অক্ষর পাটিল 2টা ক্যাচ নিয়েছে। প্রথম ক্যাচটাও খুব কঠিন, কারণ ভাই পিছন দিকে দৌড়ে যাওয়া এবং সেখান থেকে ক্যাচটাকে ক্যারি করা এত ইজি না। এবং সেকেন্ড ক্যাচটাও ভাই মাইন্ডসেটটা যে কোথায় ভাই, মানে বাউন্ডারি লাইন আপ রয়েছে, কখন আমাকে ওই প্লেয়ার কাছে দিতে হবে, এই ভাই অল্প সময়ের মধ্যে একমাত্র এক্সপিরিয়েন্স প্লেয়ার বাপুই করতে পারে ভাই। এবং সেটা কিন্তু এই ম্যাচে করে দেখিয়েছে ভাই বাপু, তার জন্য ভাই বাপুকে স্যালুট। এবং সাথে ভাই কম্পু পান্ডিয়া, ইয়ার যেদিন প্রয়োজন হয় ওই দিন ভাই কম্পু পান্ডিয়া বোলিংয়ে, বিশেষ করে বোলিংয়ে ভাই আজকে আমার খুব ভালো লেগেছে যেভাবে বোলিং করেছে। কারণ গত 2 ম্যাচ ধরে আমার কনসার্ন ছিল যে ভাই হার্দিক পান্ডিয়ার বোলিং, কিন্তু আজকে যে বোলিং করেছে ভাই এই পিচে, বিশেষ করে যেখানে সবাই মার খাচ্ছিল, হ্যাঁ ওকেও মোটামুটি টুকটাক মার পড়েছে, কিন্তু তারপরও কামব্যাক ওভার দেখো ভাই, 19 নম্বর ওভার, প্রথম ওভার করেছে ওটা দেখো, এই 2টা ওভারে ভাই হিউজ ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করে নিয়েছে। ঠিক আছে, কারণ আমরা জানি টি-20তে 250 রান চেস করতে গেলে বেশি লাগে না ভাই, 1 থেকে 2টা ওভার লাগে ভালো। ঠিক আছে, সেখানে কিন্তু গেমটা পুরোপুরি সেট হয়ে যায়। তো সেখানে আমরা দেখেছি ভাই ভালো বোলিং করতে। এবং বুমরাকে আবারও বলছি ভাই, কতটুকু বলবো, যত বলবো তত কম। জসপ্রীত বুমরা ভাই, ইউ বিউটি। ঠিক আছে ভাই, প্রেশার ম্যাচ, বুমরাতে বল দিয়ে দাও, কাজ করে নেবে। আজকেও আমরা দেখেছি ভাই প্রথম ওভারে এসে ও উইকেট নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবং দেখো প্রথম ওভারে কিন্তু ও 4 নম্বর ওভারে এসে গেছে, অর্থাৎ ভাই প্রথম নিউ বল কিন্তু তাকে দেওয়া হয় না। যদি দেওয়া হতো তাহলে কিন্তু ও আরও বেশি ডেঞ্জারাস হতো। কিন্তু ভাই আমরা জানি হার্দিক পান্ডিয়া নতুন বলে ভালো করে, অর্শদীপ সিং ভালো করে, সেই জন্য আমরাকে হার্দিক পান্ডিয়া বা অর্শদীপ সিংকে দিয়ে করাই। এবং বুমরার ওভারগুলো আমাকে ভাই রাখতে হয়, কারণ এই যে বললাম না, এই ধরনের পার্টনারশিপের সময় বুমরাকে নিয়ে আসতে হয়, ওইগুলো পার্টনারশিপ ব্রেক করে, অথবা ও কম রান দিয়ে কঞ্জুসি করে যায়, যাতে এটা
ভাই হিউজ একটা প্রেশার তৈরি হয় অপোনেন্টের উপরে। তো সেই জন্যই ভাই বুমরাই, ঠিক আছে। এবং লাস্ট দ্য ম্যান ভাই সঞ্জু স্যামসন, ইয়ার ভাই সিএসকের ফ্যান্সরা ভাই খুব খুশি হচ্ছিল কোন সময় জানো, যখন আমরা দেখতে পাচ্ছিলাম সঞ্জু এবং সাথে ভাই শিবম দুবের একটা পার্টনারশিপ হচ্ছিল এবং ওরা খুব ভালো খেলছিল, তখন মনে মনে সিএসকে ফ্যানটা বলছিল ইয়েস কামান, ঠিক আছে। এবং ধোনিও ওইখান থেকে দেখে দেখে বলছিল এই তো আমার দুটোটা শেয়ার খেলছে, এবার দেখাবো মজা কি হয়, ঠিক আছে। তো ওরা মনে মনে ভাই খুশি হচ্ছিল, বিশেষ করে সঞ্জুকে নেওয়ার পরে সিএসকে ফ্যান্সরা ভাই একটু কুমাতে চলে গিয়েছিল যখন ওদের পারফরমেন্স দেখে, এবং লাস্ট 2টা ম্যাচ দেখার পরে তো ভাই এখন ওরা মানে একদম জীবিত হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক ভাই, এখনও সময় আছে, বাট আমি বলবো সঞ্জু স্যামসং ইম্পর্টেন্ট ম্যাচ এবং যেভাবে খেলেছে তার জন্যই তো ইয়ার আমরা বলতাম জাস্টিস ফর সঞ্জু, জাস্টিস ফর সঞ্জু, সঞ্জুকে নিয়ে আসো, কারণ ওর মধ্যে একটা ক্যারেক্টার ফিল আছে ভাই, এই জিনিসটা রয়েছে, মানে দেখলে মনে হয় যে ভাই ওর মধ্যে একটা ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু ও সেটাকে এক্সপ্রেস করতে পারছে না, মানে ছোটো ছোটো নক খেলে কিন্তু ওটাকে বড়ো পার্টিতে কনভার্ট করতে পারে না, কারণ ইয়ার ও যখন ছক্কা মারে তখন লাগে এফার্টলেস, মানে মানে ভাই জাস্ট টাইমিং করেছে, কিন্তু টাইমিং না, টাইমিংয়ের সাথে কিন্তু ওর কাছে পাওয়ারও রয়েছে, এক্সট্রা টাইম রয়েছে ভাই রোহিত শর্মার মতো ওর কাছে। সো দ্যাটস ওয়াই ভাই সে একটা অন্য লেভেলের প্লেয়ার, এবং এই 2টা নক খেলে ভাই ইন্ডিয়াকে কি বলবো, ও 2টা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ও হয়েছে, এবং সাথে দেখিয়ে দিয়েছে যে ভাই কমসে কম আরও 1.5 থেকে 2 বছরের জন্য ভাই ওপেনিং থেকে তো ওকে আশা করি কেউ ছড়ানোর ক্ষমতা রাখবেন না, ঠিক আছে, সঞ্জু স্যামসংকে, ঠিক আছে। কারণ ও ভাই টি-20তে যা করেছে ইন্ডিয়ার জন্য আউটস্ট্যান্ডিং, এবং আমি ভাই হেরানি হব না যদি ফাইনালও সেরকম করে দেয়, ঠিক আছে। তো ভাই আমি বলছি ওকে দারুণ করেছে। তারপর আসছি ভাই আনসাং হিরো শিবম দুবে। এই ওয়ার্ল্ড কাপে ভাই আমিও একসময় ভাবতাম যে শিবম দুবে ইয়ার মানে ঠিক আছে, মানে দেখো কেউ কিন্তু শিবম দুবেকে এত বেশি ভাই হাইলাইট করে না, যেরকম অক্ষর পাটিলকে করে না সেরকম শিবম দুবেকেও কেউ করে না, কিন্তু ইয়ার যতদিন ও চান্স পেয়েছে তোমরা তার পারিটা দেখে নিও, প্রত্যেকটা দিন কিন্তু ও ভাই দারুণ দারুণ ছক্কা মেরেছে এবং একটা পার্টনারশিপ বিল্ড করেছে। আমরা দেখেছি ওকে যখনই পাঠানো হয়, আজকে ওকে প্রমোট করা হয় 4 নম্বরে পাঠানো হয়, এবং সেখানে কিন্তু একটা ভালো পার্টনারশিপ করে ভাই আমরা দেখেছি কার সাথে, হ্যাঁ আমরা দেখেছি প্রথম পার্টনারশিপ হয়, খুব সুন্দর পার্টনারশিপ হয় ভাই ঈশান কিষান এবং সঞ্জু স্যামসংয়ের মধ্যে, এবং ওই উইকেটটা যাওয়ার পরে 117 রানে ভাই সেকেন্ড উইকেটটা পড়ে, এবং ওই সময় শিবম দুবেও কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ করে সঞ্জু স্যামসংয়ের সাথে, ঠিক আছে। যদিও ভাই আমরা জানি যে আনফর্চুনেটলি ওর আউটটা, ঠিক আছে, ওটা হার্দিক পান্ডেরই দোষ ছিল, বাট ঠিক আছে চলে ভাই গেমে, ও হার্দিক পান্ডেও বুঝতে পেরেছে যে ওর যে ভুল ছিল, ঠিক আছে, যদিও ও কাভার আপ করে দিয়েছে, লাস্টে দিয়ে আমরা দেখেছি কীভাবে ও হিটিং করেছে, এবং সেখানে আরেকটা ছোট্ট ছোট্ট পারি ভাই মনে রাখতে হবে কিন্তু, তিলক বর্মা সেই জুফরা আচার এবং 3টা ছক্কা এই ওভারে ভাই, এগুলো টার্নিং পয়েন্ট কিন্তু, ঠিক আছে। এবং লাস্ট ওভার স্পিন দিয়ে করানো, এটাও একটা ভাই বলবো আমি যে ইংল্যান্ডের ভাই এটা কি বুদ্ধি করলো যে এত ছোটো মাঠ সামনে হার্দিক পান্ডিয়া আর ভাই উইলজেসকে পাঠিয়ে দিল, কপাল ভালো 5টা ছক্কা খায়নি, 4টা ছক্কা খায়নি, হার্দিক পান্ডিয়া যে মুডে ছিল ভাই 4-5টাও মারতে পারতো, ঠিক আছে, কপালটা ভালো যে কম খেয়েছে। তো যাই হোক তারপরেও ভাই একটা দারুণ ম্যাচ হয়েছে, একটা পাটা পিচ ছিল, সেখানে আমরা দেখেছি ভারত যেরকম খেলেছে সিমিলারলি জেকাব বেতেল 22 বৎসরীয় এই প্লেয়ার যার নাম কেউ বলেনি, সবাই বলেছিল সল্ট, বাটলার, নাইলে ভাই হ্যারি ব্রুক, আর না হলে উইল জ্যাক্স, এই নামগুলোই তো আসছিল ভাই, চুপচাপ কে আসলো জেকাব বেতেল, প্রথম বল থেকে মারা শুরু করলো, সেঞ্চুরি করলো ইয়ার, এবং যখন ও আউট হয়ে চলে যায় আমরা দেখেছি ভারতীয় দর্শকরাও কিন্তু তাকে ক্লেপিং করেছিল, বিকজ সে একটা আর্ন করেছে ভাই সেমিফাইনালের মতো ম্যাচে 250 রান চেস করে প্রায় 17, 18, 19 নম্বর ওভার অবধি যদি ভাই তোমার টিম জেতার সম্ভাবনা থাকে, তার মানে তুমি ডেফিনেটলি খুব ভালো করেছো। তো ওভারঅল যদি দেখি বলারের একটা দুর্গতির দিন ছিল, খুব বাজে দিন ছিল, ওইটা যত তাড়াতাড়ি বলবে অত তাড়াতাড়ি তাদের জন্য ভালো, কিন্তু ব্যাটারের জন্য একটা সুবর্ণ দুঃখ ছিল, এবং ভাই 500 রান হয়েছে 40 ওভারে, বুঝতে পারছো, এটা যদি ভাই 50 ওভারে হতো মানে 600 রান, মানে আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি, এবং অ্যাটলিস্ট লাস্টে আমরা জিতেছি ভাই এটা বলতে পারি, এবং ফাইনালে আমরা যাচ্ছি ভাই ব্ল্যাক ক্যাপের সামনে, দেখা যাক কি হয়, কি মনে হয় তোমাদের। অবশ্যই এটার আলগা একটা ভিডিও আসবে, ব্ল্যাক ক্যাপ ভার্সেস ইন্ডিয়া, দেখা যাক কি হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো ইয়ার আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে।